আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে বেগুনের একটা চপ করব। তার জন্য বেগুনটা কীভাবে কাটছি সেটা দেখা দিচ্ছি। কীভাবে কাটতে হবে পাতলা পাতলা করে। এরকম করে বেগুনটা এরকম করে নিতে হবে। এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে নিতে হবে। বেগুনটা এরকম করে নিতে হবে। ছোটো 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 করে কুচিয়ে নিতে হবে। এখন বেগুনের ভিতর সেই বেগুন কুচানোর ভিতরে পেঁয়াজ দেব। পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটছি। পেঁয়াজ দিয়ে দিব। কাঁচা ঝাল কুচি, তারপর হচ্ছে একটু আদা রসুনের পেস্ট, একটু ধনিয়ার গুঁড়া দিব, আর একটু হলুদের গুঁড়া, ডিম দেব, আমি একটু ময়দা দেব। আপনাদের বাসায় চালের গুঁড়া থাকলে চালের গুঁড়া দেবেন। আমার চালের গুঁড়া নাই, চালের গুঁড়া বা বেসন এগুলো থাকলে দেবেন। এখন এইটা তো লবণ দিতে হবে। লবণ দিয়ে একটু ভালো মতো এটা মাখায় নিতে হবে। পানি দেওয়ার কোনো দরকার নাই। এটা মাখালে একদম হয়ে যাবে, নরম হয়ে যাবে। ডিম দেওয়া আছে, বেগুনও পানি আছে। এটা চাট মশলা দেব এতে। তেলের ভিতর এগুলো দিয়ে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না। এক পিঠে ভাজা হয়ে গেলে তারপর আর এক পিঠে উল্টাই দেব। হয়ে গেল আমার খুবই মজার বেগুনের নতুন একটা রেসিপি। বেগুনের চপ আপনার বাসায় বানাবেন, খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে বেগুনের একটা চপ করব। তার জন্য বেগুনটা কীভাবে কাটছি সেটা দেখা দিচ্ছি। কীভাবে কাটতে হবে পাতলা পাতলা করে। এরকম করে
বেগুনটা এরকম করে নিতে হবে, এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে নিতে হবে। বেগুনটা এরকম করে নিতে হবে, ছোটো 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 করে উঠিয়ে নিতে হবে।